হতাশার কিছুই নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই অনেক শ্রেয়। কিছু মানুষকে ৯৯ দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে, আগের ৯৯ দিন সে ভুলে যাবে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর রবের উপর ভরসা রাখা। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ, পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সেই ব্যক্তিটি কারো ওপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। ছেলেদের এই জিনিসগুলি দেখলে মেয়েরা উত্তেজিত হয়। ১. ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। ২. ছেলেটি কতটা পরিষ্কার। ৩. ছেলেটির পোশাক। ৪. সে কতটা মনোযোগী শ্রোতা। ৫. ছেলেটি কতটা খরুচে। ৬. ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ। ৭. তার পায়ের জুতো। ৮. অন্যদের সাথে তার ব্যবহার। ৯. তার মুখের হাসি। ১০. সে ম্যানার্স জানে কি না। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত না।